হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ, বলেন আসসালামু কি আলাইকুম জানতে চান? ভাইয়া। ভাই আপনাকে আমি একটা WhatsApp এ ছবি পাঠিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বলেন। এত তারিখে আমি দেখছিনি আরকি। আপনার সাথে আমার এর আগেও কথা হয়েছিল, আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এখন আমার আপনার সাথে ছবিটা তো কি একটু আপনার দেখবেন? সাথে তো গতকালকের আগের দিন কথা হইছে দেখতেছি। ইয়েস ভাইয়া। হ্যাঁ। এখন ভাইয়া কথাটা হচ্ছে যে আমি মার্চে যে ২ তারিখে যে লাস্ট ভ্যাকসিনটা দিই আরকি। হ্যাঁ, হ্যাঁ, আমি ঢাকা যাওয়ার সময় মার্চের ৫ তারিখে ঢাকা যাওয়ার সময় কুকুর একটা আমার পায়ে আঁচড় এবং কামড় লাগে। এখন কোথায় লাগছে সেটা আমি আর বলতে পারি নাই। পরে আমি বাংলা সাবান দিয়ে ওয়াশ করিনি আরকি। আমি এখন পর্যন্ত আমি বাংলা সাবান দিয়ে ওয়াশ করিনি। এখন আমি ওটার বইয়ে আবার মার্চের ১০ তারিখে একটা ভ্যাকসিন নিয়ে ফেলছি আরকি। এখন আরেকটা ডোজ বাকি আছে। এখন আমি ওটার জন্য একটু কথা বলতে চাচ্ছি। এখন আপনার তো প্রত্যেকটা তো ওভারডোজ হয়ে আছে। যেমন হচ্ছে আপনি জানুয়ারিতে দিছেন, জানুয়ারির ৭ তারিখে দিছেন। তার মানে আপনি এপ্রিলের ৭ তারিখ পর্যন্ত আর না দিলেও হইতো। এর মধ্যে আপনি ওভারডোজ করছেন। এই যে ২৭/২ আর হচ্ছে ২/৩। আবার এই ডোজটা আমি দিতে মানা করছিলাম আপনাকে যে এটা দেয়া লাগবে না। এটা দেয়া উচিত না আপনার। তারপর হচ্ছে আপনি দিচ্ছেন। তা এখন 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 শোনেন। আমি বুঝতে পারছি আপনার ঘটনাটা। কিন্তু আপনাকে তো আমি রেফারেন্স দেই নাই যে ৩ মাসের মধ্যে যে ২ বার হচ্ছে টিকাটা দেয়া যায় না। এই তো রেফারেন্সও তো আপনাকে আমি দিয়ে রাখছি। তাহলে এই কাজটা কেন করলেন হ্যাঁ, বলেন তো? হ্যাঁ, আসলে ভাই আমি একটু ভয় পেয়ে গেছিলাম তো আমি আসলে এখন পর্যন্ত ওয়াশ করতে পারিনি জায়গাটা। এখন ওয়াশের ওইজন্য ভয় আরকি। ওয়াশের তো ব্যাপার নাই এখানে। এখানে যে জায়গায় হচ্ছে আপনার অ্যান্টিবডি আছে সেই জায়গায় আপনাকে কামড়াইলেও কিচ্ছু হবে না। এটা তো এখানে স্পষ্ট করে লিখে দিয়ে রাখছে। আচ্ছা যাই হোক এখন দিয়ে ফেলছেন তো কি করব? কিন্তু একটাতে তো কোনো ডোজ হয় না। এটা আপনি দেয়াই দরকার ছিল না এটা। এটা দিছেন যে আপনার বডিতে যেকোনো একটা ক্ষতি হবে। আপনার পরবর্তীতে মানে গিয়ে দেখবেন যে আপনার একটা ক্ষতি হইতে পারে। কিন্তু কি ক্ষতি হবে সেটা সম্পর্কে আগে থেকে আমরা ধারণা করতে পারি না। কিন্তু আপনার যে ইমিউন সিস্টেমটা মানে যেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটার উপরে খারাপ একটা প্রভাব পড়বে। আপনি এত ঘন তো টিকা দেওয়ার কোনো নিয়ম নাই। আপনি নিয়ম মেনে দেন। এই যে ৩ মাস হয়ে গেছে ওই সময় যদি এরকম ঘটনা ঘটে দেন। কিন্তু আপনি আ এই যে ১ মাস অন্তর আপনি টিকা দিচ্ছেন যে এটা আপনার জন্য বড় ক্ষতির কারণ হবে আরকি। এটা আমি আপনাকে মানা করার পর আপনি দিছেন। এটা একটা ভুল করছেন। আর এখন এই ডোজটাই তো দেয়ার দরকার ছিল না আরকি। এটা দেয়ারই দরকার ছিল না। তো সেই ক্ষেত্রে তো আর ১৩ তারিখে যে ডোজ সেটা সম্পর্কে আমি আর কিছু বলব না। মানে নো কমেন্ট। আমার এখানে কোনো মন্তব্য নাই। বুঝতে পারছেন? এটা আপনি ভুল করছেন। অনেক বড় একটা ভুল করছেন। আ আ তাহলে আসলে আমাদের সাথে কথা বলে বা রেফারেন্স দেখে তো আসলে সত্যি কথা বলতে মানে আপনাদের কোনো উপকার হচ্ছে না। আরো ক্ষতি হচ্ছে দেখলাম। আর এখন ভাই আমি আসলে একটু ভয় পেয়ে গেছিলাম তো ওইজন্য ওয়াশ ভাই আমি এখন পর্যন্ত ওয়াশ করতে পারিনি এই জায়গাটা। আমি আসলে খেয়াল করিনি তো কোন জায়গাটাতে ওয়াশ করব। কিন্তু আঁচড় কেমন লাগছে এটা আমি সিউর ভাইয়া। আপনি যে টিকা নিছেন এই যে রিসেন্ট যে মার্চের ২ তারিখে যে টিকা নিছেন, সেই বিষয়টা মানে যেখান থেকে আবার টিকা নিতে গেলেন সেখানে বলেন নাই? নাকি গোপন করছেন? ওকে ভাইয়া এখন গোপন করছি ভাইয়া কনফার্ম করিনি আরকি ভাইয়া। এটা আপনি আপনার মানে নিজের মানে ক্ষতি করছেন আপনি। বুঝতে পারছেন? এটা একদম ঠিক করেন নাই। এতে করে ক্ষতি আপনার হবে। আমাদের তো কিছুই হবে না। আমরা তো জাস্ট হচ্ছে অ্যাডভাইস দিতে পারি বা WHO র যে রেফারেন্স বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রেফারেন্স সেটা আপনাদেরকে দেখাতে পারি। এখন মানা না মানা হচ্ছে এটা আপ টু ইউ আপনার উপর নির্ভর করে। কারণ এখানে বা বা এখন ওটা তো ভাইয়া আমাদের হাতে থাকে না। ক্ষতি হবে যে এটা কি WHO কি এরকম কি বলছে যে কি ক্ষতি হতে পারে ভাইয়া? WHO বলে রাখছে যে ৩ মাসের মধ্যে টিকা নিতে হয় না। কিন্তু এর মধ্যেও যদি টিকা আপনি নেন, সেই ক্ষেত্রে কি ক্ষতি হবে WHO এই ব্যাপারে কিছু বলে না। বুঝতে পারছেন? এমন হইতে পারে আজকে থেকে ৫ বছর ১০ বছর পরে গিয়ে বলবে যে যারা এই ৩ মাসের মধ্যে হুদায় টিকা নিছে এমনে। মানে হুদাহুদি মানে ভয়ে টিকা নিছে ওদের হচ্ছে আপনার লিভারে মানে অ্যাবসেস হওয়া শুরু করছে বা লাংস এ অ্যাবসেস হওয়া শুরু করছে, ফোড়া হওয়া শুরু করছে। তারপর হচ্ছে ব্রেইনের মানে কোন পার্ট নষ্ট হচ্ছে বা রক্তপাত দেখা যায় হচ্ছে আপনার আ রক্ত জমাট বাঁধছে, হার্ট অ্যাটাক এর চান্স বাড়ছে। এরকম একটা রিপোর্ট হইতে পারে। ওটা অনুমান জাস্ট হচ্ছে। ইটস জাস্ট এ প্রিজাম্পশন এটা আচ্ছা ভাই এখন অনুমান। আমি ১৩ তারিখের জন্য কি করব? এখন যদি একটু বলতেন ১৩ তারিখের ডোজটা কি আমি করব তো এখন? ভাই ১৩ তারিখ পর্যন্ত যাচ্ছিই না। আপনার তো এই আচ্ছা, ডোজ আচ্ছা। গুলাই হচ্ছে মানে আ আ নেসেসারি ছিল না আপনার জন্য। আর ১৩ তারিখের ব্যাপার তো আমি আচ্ছা। কোনভাবে করছি না। আপনি আমার কথা কি বুঝতে পারেন ভাই? আমার কথা আপনি বুঝেন হ্যাঁ নাই। ভাই বুঝতে পারছি আমার কথাটা। বুঝেন নাই বা আমি বুঝতে পারছি বুঝলে ভাইয়া। এত বড় ভুল করতেন না। নিজের এত বড় ক্ষতি করতেন না। তো সেই জায়গায় যে জায়গায় হচ্ছে যে আপনার ওই যে আ আ জানুয়ারির টিকাটাই হচ্ছে এখন পর্যন্ত মানে বলবৎ। ওইটা মানে ক্ষমতাটা বা শক্তিটা হচ্ছে এখন পর্যন্ত বলবৎ। সেই জায়গায় আপনি
মার্চে ফেব্রুয়ারি ২৭ দেন হচ্ছে মার্চের ২ তারিখে টিকা নিলেন। এই কয়েকদিনের গ্যাপে ৭ দিনের গ্যাপে হচ্ছে আপনি আবার টিকা নিলেন। মানে এটা কত বড় একটা ভুল করছেন। তো যাই হোক মানে I have no comment for মানে ফার্দার ডোজ মানে আপনার যে ডোজটা বাকি আছে সেটা সম্পর্কে আমি কোনো কমেন্ট করতে চাই না। আ বা আপনি যেহেতু নিজে ডিসিশন নিয়ে হচ্ছে দিছেন সেই ক্ষেত্রে তো এখানে আমার মানে কমেন্ট বা হচ্ছে আমার কোনো কিছুর প্রয়োজন আমি দেখছি না। আর আমি অলরেডি আপনাকে উত্তর দিয়ে রাখছি। উত্তর দেওয়ার পরে আপনি রেফারেন্স দেখার পরে আপনি যেহেতু নিজে ডিসিশন নিয়েছেন তাহলে সেটা আপনি দেখেন। এখানে আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। এখন এখন বলতেছি যে ভাইয়া ওই জায়গাটা যে আমি যে ওয়াশ করি নাই এটা নিয়ে তো কোনো সমস্যা হবে না, না? এই কথাটা আপনাকে ঐদিন বলছি আমার মনে আছে অনেকবার। আজকেও অলরেডি মানে বলছি। হ্যাঁ ভাইয়া, আসলে ভাইয়া এখন 13 তারিখের ডোজটা আমি কি করব? এখন তো ওর নিয়ম অনুযায়ী এটা তো ভাইয়া হ্যাঁ, কোর্স কমপ্লিট করতে হয়। এখন সেই অনুযায়ী এখন কি করা যায় আমার? সেই অনুযায়ী I have no comment. আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। এখানে আসলে কথা বলার কিছু নাই। আপনি তো মানে যেই মানে সাধারণ ব্যাপারটা আপনাকে যদি আমি বুঝাতে পারি নাই, সেই ক্ষেত্রে আপনার সাথে কথা বলে আমার মনে হয় যে আমার নিজেরই সময় নষ্ট আরকি। তার চেয়ে অন্যদের সাথে কথা বললে ওরা বুঝে ব্যাপারগুলো ইয়ে করতে পারতো আরকি। এটা আপনি যাই টিকা দিছেন এখন হচ্ছে ১৩ তারিখে এটা না নেয়া হচ্ছে বেটার। ঠিক আছে? না নেয়া বেটার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে 13 তারিখটা আমি স্কিপ করতাম আরকি ভাইয়া। প্লিজ ভাই আপনি আমার কথা মনে কিছু নিয়েন না আরকি ভাইয়া। প্লিজ। আমাদের শোনেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি মানে এই যে টিকা সংক্রান্ত আমি যে শুধু র‍্যাবিস নিয়ে বা আমাদের টিম যে র‍্যাবিস নিয়ে হচ্ছে মানে ডেস্ক রিসার্চ করে এরকমটা না। র‍্যাবিস, টিটানাস অন্যান্য যে ভ্যাকসিন আছে সেগুলো নিয়েও দেখা যায় আমরা এরকম ডেস্ক রিসার্চ দেন হচ্ছে সঠিক তথ্যটা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। তো তখন খারাপ লাগে যখন দেখি যে আপনারা নিজেরা হচ্ছে ডিসিশন নিয়ে নেন। এটা অনেক বড় একটা ভুল করছেন আপনি। এটা এই ওভারডোজের কারণে আপনার কি প্রবলেম হয় এটা তো আগে থেকে বলতে পারতেছি না কিন্তু প্রবলেম হবে। এটা সিউর যে প্রবলেম আপনার হবে। এত ঘন টিকা তো WHO বলে নাই নেওয়ার জন্য। যেই জায়গায় হচ্ছে টিকার ক্ষমতাটা আপনার ৩ মাস পর্যন্ত বলবৎ থাকে। WHO বলে রাখছে এর মধ্যে আপনাকে কামড়াইলেও আপনার টিকা দেওয়া লাগবে না। আপনি শুধু ওই জায়গাটা ধরুন নাই। তো এটা একটা কমন সেন্স। এটার জন্য তো আপনার মানে বিজ্ঞান পড়তে হবে না বা এই যে র‍্যাবিসের এরকম বা ইন্টারন্যাশনাল যে জার্নাল গুলো আছে সেখান থেকেও আপনি র‍্যাবিস সংক্রান্ত এত বিষয় জানা লাগে না। যে জায়গার মধ্যে হচ্ছে আপনি টিকা দিছেন আপনি ৩ মাস সুরক্ষিত সেই জায়গায় আপনি ওই জায়গা না ধুইলেও কিছু যায় আসে না। কারণ আপনার মধ্যে যদি র‍্যাবিস ঢুকে, আপনার বডিতে যদি র‍্যাবিস ঢুকে সেই ক্ষেত্রে র‍্যাবিসের যে অ্যান্টিবডিটা আপনার বডিতে হয়ে আছে সেটা এটাকে মেরে ফেলবে। এটা ধোয়া হচ্ছে এটা মানে বলে আরকি যে ধুয়ে ফেললে ভালো। এটা ফার্স্ট টাইম। আপনি তো অলরেডি ইমিউনাইজড। আপনি হচ্ছে অলরেডি টিকা নিয়ে রাখছেন। সেই ও জায়গায় আপনার এই আচ্ছা, আচ্ছা, ভয়টার আচ্ছা, আচ্ছা। কারণে আপনি আবার টিকাটা নিছেন। তো সেই ক্ষেত্রে আপনি ভুল ডিসিশন নিছেন। হ্যাঁ, হ্যাঁ, আর জি এখানে ভাইয়া। আমি তো যা বলার বলে দিছি আসলে ভাই। আমি আর রিপিট করব না। আমি তাহলে আপনাকে আজকে আচ্ছা, বিদায় আচ্ছা, জানাই। আচ্ছা। ঠিক আছে? ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে। তাহলে ভাইয়া ওই 13 তারিখটা হচ্ছে স্কিপ করবো আরকি। হ্যাঁ, অবশ্যই স্কিপ করা উচিত। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।